ক্রিসমাস মানে কিন্তু এখন আর কি বাইরের কোনো দেশ না, ক্রিসমাস মানে কলকাতাতে ক্রিসমাস কিরকম হয় সেটা আজকে তোমাদের দেখাবো। আজকে হলো 25শে ডিসেম্বর, আমি এখন আছি অফিসে। তো এখান থেকে যাবো আর কি পার্ক স্ট্রিটে, তো ওখানে আমরা যাবো চার্চে ফার্স্টে। তো চার্চে ওখানে কিরকম কি হয়, কিরকম লাইটিং হয় সেগুলো আজকে তোমাদের দেখাবো। আর কলকাতার ক্রিসমাসটা কিরকম সেটা তোমরা জানতে পারবে। তো ক্রিসমাসে তোমরা কারা কারা বেরিয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর পুরো ব্লগটা দেখো। ফার্স্টেই আমরা আর কি বাসে উঠে পড়েছিলাম সবাই মিলে। বাসে উঠে তারপর এখান থেকে চলে যাচ্ছিলাম হলদিরাম ক্রস করে কৈখালি ক্রস করে 1 নম্বর। এখানে নেমে যাওয়ার পরে আর কি আস্তে আস্তে চলে গেছিলাম যেখানে আমাদের নতুন মেট্রোটা হয়েছে সেইখানে। তো এখানে ফার্স্টে এটি ঢুকে তো আমি ফার্স্টে এখানে আসলাম আর দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এখানে পুরো এয়ারপোর্টের মতো ফিলিংস আসছিল যে এখানে এয়ারপোর্টে এসেছি না মেট্রোতে এসে ঠিক বুঝতে পারছি না। আর নতুন যেহেতু মেট্রোটা সেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে। এখানে টিকিট ফিকিট কেটে নিয়েছিলাম, টিকিট ফিকিট কেটে নেওয়ার পরে এখান থেকে দরজাটাই খুলছিল না। তারপরে এখান থেকে এসকেলেটর করে তারপরে আমরা নিচে আসছিলাম। নিচে এসে তারপরে কিন্তু মেট্রো আর কি ধরবো, মেট্রো ফেট্রো ধরে কিন্তু তারপরে ওখান থেকে আর কি চলে গেছিলাম আর নোয়াপাড়ার থেকে তারপরে কিন্তু আমরা মেট্রো আবার চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে চলে গেছিলাম কিন্তু রবীন্দ্র সদন। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছ ওখান থেকে নেমে টেমে ট্রেন মানে মেট্রো ধরে আর কি তারপরে এখান থেকে বেরিয়ে আর কি আর একটা মেট্রো ধরতে এসেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে আর পুরো ফাঁকা ফাঁকা মেট্রোটা যেহেতু নতুন হয়েছে খুব কম লোকজনই যায়। তারপরে মেট্রোতে ঢুকে পড়েছে, ঢুকে তারপরে এখানে বসে বসে সবাই আড্ডা মারছিলাম কি করবো বসে বসে। তো আমার সাথে আবার কলিগও গেছিল একজন, তো আরো দুজন ছিল। তো যাই হোক এখান থেকে আর কি ফার্স্টে স্কেলেটর করে আর কি বেরিয়ে পড়লাম। বেরিয়ে টেরিয়ে এখান থেকে মেট্রোর গেট থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু রবীন্দ্র সদনে এখানে আসার পরে এখানে ফার্স্টে চলে এসেছিলাম নন্দন দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম হচ্ছিল, পরে তোমাদের দেখাচ্ছি এখানে কি প্রোগ্রাম হচ্ছে। তো ফার্স্টে এখানে হাওয়াই মিঠাই দেখতে দেখতে কিন্তু ক্রিসমাসের যে লাইটিং গুলো আর কি সাজিয়েছিল সেটাই আর কি দেখছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চারিদিকে সাজিয়েছে, সবাই কিন্তু ফটো তুলতে আর গান করতে ব্যস্ত। তো এখানে অনেক আসর জমিয়েছিল, তো আমিও ভিডিও করতে করতে আর কি এগিয়ে যাচ্ছি যে যাচ্ছিলাম তো অ্যাকচুয়ালি চার্চে। তো সেই জন্যই আর কি, তো এখন তো আর কি চার্জ বন্ধই হয়ে গেছে, তোমাদের একটু পরেই দেখাবো পুরো চার্জ পুরো বন্ধ হয়ে গেছে। আমি জানতাম যে আগেও 2 বছর আমি এখানে এসেছি এরকম পরেই এসেছিলাম যেহেতু রাত্রির বেলা, তো চার্জ বন্ধ হয়ে যায় 4টের দিকে। তো আমার কলিগ বলছিল চল ঘুরেই আসি, তো সেই জন্যই আর কি যাওয়া। তো গেলাম, তো হাঁটতে হাঁটতে সেই চার্চের দিকে এগোচ্ছিলাম। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কত লাইট সাইজে প্রবেশের এন্ট্রির পর দেখতেই পাচ্ছ ক্লোজ করে দিয়েছে 4টের সময়। আগের দিন একটু রাত 12টা পর্যন্ত খোলা ছিল কিন্তু আজকে 4টে ক্লোজ করে দিয়েছে। তারপর এখান থেকে বাড়ির দিকে আর কি বেরোবো, তার আগে আবার একটু ঘুরে টুরে দেখে নিয়েছিলাম কোন দিকে কি করেছে, কিরকম লাইটিং ফাইটিং আছে। তো এখানে একজন দেখছিলাম এখানে করেছে, এখানে তোমার স্ট্রিট যেটা আর কি বলে ড্রয়িং, তো সেটাই আর কি করে স্ট্রিট আর্ট। তো তারপরে এখান থেকে আর কি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর কি নন্দনের দিকেই আমি। তো এখানে গেট ফেট গুলো কত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ। তো হাঁটতে হাঁটতে আর কি সামনের দিকে এগোচ্ছিলাম। তো সামনে কিন্তু এখানে আমরা নন্দন যেখানে যাচ্ছিলাম সেখানে হচ্ছিল কিন্তু সঙ্গীত মেলা, যেখানে তোমরা দেখতে পারবে দারুণ গানও হচ্ছিল। তো বেসিক্যালি সেদিন আর কি প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল। তো সেই সব পুরো কিন্তু এগিয়ে টেগিয়ে আমরা পৌঁছে গেছিলাম আর কি নন্দনের এইখানে। তো ওখানে সঙ্গীত মেলা হচ্ছিল, গান ফান দু একটা শুনলাম। তো রবীন্দ্র সদন কিন্তু পাশেই, তোমরা যারা এসছো অবশ্যই আমাকে জানিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে এখানে রবীন্দ্র সদন। এখানে ফার্স্ট টাইম এখানে এই দিকটা আসলাম, আগেও এসেছি পার্কস্ট্রিটে কিন্তু এই দিকটা আসিনি। তো এখানে সব গান বাজনা হচ্ছে সুন্দর গান। তারপর বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপর আস্তে আস্তে শিয়ালদা চলে আসলাম ট্রেন ধরে, তারপর বাড়ি চলে আসবো। দেখাবো তবে।